আমি তোমাকে অনেক ভালোবাসি জয়, তুমি আমাকে একটু ভালোবাসো না প্লিজ? জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না। আমি বাঁচতে চাই। আসসালামু আলাইকুম, খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনছি। ম্যাম, আমাদের একটা জরিপ চলছে প্রয়োজনীয় দ্রব্যের এমন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের অভ্যন্তরীণ অবস্থা কেমন সে বিষয়ে আপনি আমাকে সময় দিলে আপনাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম। এত সুন্দর কণ্ঠস্বর শুনে আমার নিজের কণ্ঠস্বরের প্রতি বড় আফসোস হলো। আমি বুক জুড়ে আফসোস নিয়ে খুব মায়া নিয়ে বললাম, প্রশ্ন করে আপনি এখন আপনার বা আপনার পরিবারের 3টা প্রয়োজনীয়তা বলুন, যা এই মুহূর্তে মেটানো প্রয়োজন কিন্তু সম্ভব হচ্ছে না। তেমন কোনো প্রয়োজনীয়তা আসলে মনে পড়ছে না, কিন্তু বিয়ের জন্য প্রপার পাত্র খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা কি কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার মধ্যে পড়ে? নিশ্চয়ই ম্যাম, এটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার আওতায় পড়ে। আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি আপনাকেও ধন্যবাদ। কি হয়েছে তোর? ক্লাসে একদমই মনোযোগ ছিল না। আজকে টিচার তোকে কতবার নোটিস করতে তুই দেখছিস? আমি না আসলে বুঝতেছি না, আমি একটা ঘোরের মধ্যে আছি, একজনের কণ্ঠের মতো। তুই কার কথা বলছিস? আমাদের ইউনিভার্সিটির কেউ? আমি কি চিনি তাকে? বল না। না, ঘুমের মধ্যে একজন ফোন দিছে, আই ডোন্ট নো। তারপরে আমার তো মানের দিকে ইটস জাস্ট আমার মানের দিকে যাচ্ছে না। অ্যাসাইনমেন্ট আর ক্লাসের চাপে একদম স্টিলের মতো সোজা হয়ে গেলাম। কোন কালে কে ফোন দিয়েছিল মনেই রইল। প্রায় সপ্তাহখানেক বাদে আবারও এক অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আবারও কি জরিপের জন্য ফোন দিয়েছেন? মানে আবার একই প্রশ্ন? জি না, আজও অন্য প্রশ্ন করতে ফোন দিয়েছি, সেবার আপনাকে জিজ্ঞেস করা হয়নি কেমন আছেন আপনি। ভালো, এইটা জিজ্ঞেস করতেই ফোন দিয়েছেন? ঠিক তা না, মনের ইচ্ছাটা একটু অন্যরকম, কিছুটা ভয়ঙ্কর। মনে হচ্ছে যদি বলে ফেলি বকাঝকা করবেন, তাই সাহস পাচ্ছি না। আমি না সেদিন কেন যেন আপনার নাম্বারটা টুকে নিয়েছিলাম, মনে হচ্ছিল একটাবার হলো আপনার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমি আপনাকে বিরক্ত করছি না তো? হ্যাঁ তো, বিরক্ত হচ্ছি না তো। আমি যদি আপনাকে আরো একটু বিরক্ত করি, আপনি কি তারপর বিরক্ত হবেন না? হব না, বলেন না। যে একদিন ফোন করে জানালো সে আমার ভার্সিটির 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে। একটা বছর দুজন কেউ কাউকে দেখিনি, বলিনি চলো দেখা করে। আমার হৃদয়ে কেঁপে উঠলো। এই প্রথম সেই সুন্দর কণ্ঠস্বরটিকে সামনাসামনি দেখতে পাবো। রিক্সা থেকে নেমে নার্ভাসনেসে কম্পনরত হাত পা নিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু খুঁজে পেলাম না। জুই, আমি মনে হয় মরে যাচ্ছি, আমাকে একটু থাম। এত সুন্দর কেন? আমি কোনোদিন ভাবিনি তুমি এত সুন্দর হবা। এত সুন্দর হওয়ার কোনো অধিকার নেই তোমার। তুমি এত ফর্সা কেন? পড়ে গেলাম না একটা বিপদে। আমাদের বিয়ের দিন কোনো ছবিতে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না ফর্সা না। জুই, আমি ভাবছিলাম একটা শ্যাম্বর্ণের মেয়েকে বিয়ে করবো, আমার সাথে এটা কি হলো? তুষার রাজ্যে রাজকন্যাকে ভালোবেসে ফেললাম। এটা কথা বলবো রাজকন্যা, তুমি আমার জীবনের থেকে একটু বেশি আর আমার স্বপ্নের থেকে একটু কম। এর মানে কি জানো? এখন যখন আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো, আমাকে ডিস্টার্ব করা যাবে না। তুমি অনেক সুন্দর। এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার জন্য বিষয়টা জটিল। কি? মা একদম আমার মতো না, সরি, মানে আমি একদম আমার মতো না। তোমার মার সাথে সিঁদুর, তুমি সনাতন? লেট মি এক্সপ্লেইন, আমি এটাই তোমাকে বলবো। আমি তোমাকে ভালোবাসতাম রাতু, কিন্তু তুমি এটা আমার সাথে কি করলা? তুমি জানতা না আমার ধর্ম কি? জানতাম, জানতা, তাহলে কখনো বলার প্রয়োজন মনে করো না আমাকে সেটা? উপায় ছিলাম। আমি যখন তোমার সাথে কথা শুরু করি, তখন কিভাবে দিন পার হয়ে গেছে এটা মাথায় ছিল। এই কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল না। দুইটা মানুষ যে একই ধর্মের না এটাও মাথায় ছিল। বেশ মাথায় ছিল তুমি, প্রত্যেকটা মুহূর্ত তোমার প্রতি ভালোবাসা। যখন এটা মাথায় আসছে ততদিন অনেক দেরি হয়ে গেছে। কিভাবে বলবো বুঝতেছিলাম না। মনে হচ্ছিল যদি অনেক কষ্ট পেয়ে যাও, যদি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসতাম রাতু, আমি কোনোদিনও চাই না আমাদের সম্পর্কের মাঝখানে কোনো ধরনের কোনো মিথ্যা কথা থাকুক। বিশেষ করে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, অনেক ভালোবাসি তোমাকে, অনেক। হয় না রাতু। হচ্ছে তো, অল ওভার হচ্ছে। মানুষের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কে বেশি ভালো থাকবে কার সাথে, ওইটা আগে না। দেখো, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কখনো এগুলো আমরা মানুষ জানবো না, কখনো এটা আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার যেইভাবে ইচ্ছা তুমি সেভাবে লাইফ লিড করো না, আমার সাথে থাকো প্লিজ। জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না। কি ঠিক হবে? কিভাবে ঠিক হবে? এটা আমার ফ্যামিলি মানবে না, এটা আমার ধর্ম মানে না। বুঝতেছি, দেখো
এখন তো এরকম করা যাবে না, না? ভালো তো আসছি, এইটার জন্য কি ভালোবাসা শেষ হয়ে যাবে? তুমি কি এখন আমাকে ঘৃণা করতে পারবো? আমি কি এখন তোমাকে ঘৃণা করতে পারবো? শোনো না, আমি সবকিছু ফিক্স করলাম, বলতেছি তো, আমাকে বিশ্বাস করো। কি করতে হবে আমাকে বলো, আমি সব করবো তোমার জন্য, just একবার বলো। আমার জন্য নিজে ধর্ম ছেড়ে দিতে পারবে? যাও তো, পারবা না। আমি তোমার পরিবারকে অসম্মান করতে চাই না, আমি তোমার বাবা মা তোমার ফ্যামিলিকে অসম্মান করতে চাই না, কিন্তু যেটা কোনোদিনও হবে না সেটা নিয়ে আমি স্বপ্নও দেখতে চাই না। তুই আমার পরিবারে আমি এক মুহূর্ত চলে, আমি যদি এরকম কিছু করি বাবা মা বাঁচবে, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি একবারে ক্ষমা করে দিলাম, প্লিজ আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবা না। তুমি আমাকে যে পরিমাণ কষ্ট দিছো, খুবই বিট্রিট ফিল হচ্ছে আমার। আমাদের গল্পটা প্লিজ। জীবনে এমন অনেক গল্প পাড়ি দিতে হয়। তুই একটা গল্পের খপ্পরে পড়ে জীবনটাকে শেষ করে দিস না। আর তুই চাইলেও তো হুট করে বিষয়টাকে মাথা থেকে সরিয়ে ফেলতে পারবি না। একটু তো সময় লাগবে না বিষয়টাকে ভুলতে? কিন্তু তুই কি ভাবছিস রাতুল ভাই ফিরে আসবে না? ভুল ভাবছি। তোর দুই একটা করুণ কথায় কখনোই শেষ হয়ে যাবে না। তুই একটু স্ট্রং হ, ধীরে ধীরে নিজেকে সময় দে, আর দেখবি ধীরে ধীরে তুই তাকেও সরিয়ে দিতে পারছিস। একদম চিন্তা করিস না, আমি আছি তো। আমি তোমাকে অনেক ভালোবাসি জয়, তুমি আমাকে একটু ভালোবাসো না প্লিজ? আমি ইগনোরেন্স দিতে পারতেছি না, জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য, তো বেঁচে থাকা অনেক জরুরি জয়, প্লিজ এমন করো না, সবকিছু ঠিক করে ফেলি প্লিজ, আমি নিতে পারতেছি না, প্লিজ আমার সাথে থাকো প্লিজ। বাড়ি থেকে তো অনেক প্রেশার বিয়ের জন্য, আমার বাড়ি থেকেও তোমার বাড়ি থেকেও, এবার একটু রাজি হয়ে যাও না প্লিজ। আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করে ফেলবো, মাকে ম্যানেজ করবো, মা মানবে আমি জানি। এক সাইড দেখলে তো হবে না রাতুল, আমার পরিবার কোনোদিন রাজি হবে না। আর এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি আমার কাছ থেকে একটা জিনিস হাইড করছো, করার কারণে আজকে আমরা এখানে দাঁড়ানো। তুমি আমার সাথে এটা হাইড না করলে হয়তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তো থাকতে পারতো না? আজকে এখানে যে আমরা দাঁড়ায় আছি, এখানে কার দোষ? এখানে আমার কোনো দোষ? আমি কি করতে পারি রাতুল? তুমি কি আমার সাথে জোর করে থাকতেছো? তোমার কথা মনে হচ্ছে তুমি আমার সাথে থাকতেই চাও না, আমাকে ভালোবাসো না। তোমার তাই মনে হয়? রেগে যাচ্ছ কেন? রাগ করার মতো কথা বললে আমি কি বলবো তোমাকে? আমি মোটেও রেগে যাচ্ছি না, কিন্তু জানো এই টপিকটা নিয়ে কথা বলতে আমার সামান্য পরিমাণ ভালো লাগে না। তোমাকে একটা কথা বলি, তুমি তোমার বাবা আমার পছন্দের বিয়ে করে ফেলো, আমি তোমাকে আটকাবো না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি জাস্ট কোনোদিন বলবো না যে তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করলা কেন। এত কঠিন ভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ বলো, আমার জন্ম আমার ধর্ম এগুলো কি আমার দোষ? তুমি কি আমার হাতে ছিল? ধর্ম তোমার হাতে ছিল না, কিন্তু আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়ানো এটা সম্পূর্ণ তোমার হাতে ছিল। তুমি জাস্ট আমাকে হাইড না করলেই পারতা, কিন্তু না, তুমি তো আমাকে ফাঁসাইছো। তুমি যখন আমাকে ফাঁসাইছো তখন তোমার মনে ছিল না? আমি তোমাকে ফাঁসিয়েছি? হ্যাঁ, তুমি আমাকে ফাঁসাইছো। তুমি স্বার্থপর মতো একটা ডিসিশন নিছো, এবং তোমার এই স্বার্থপর মতো ডিসিশনের কারণে আজকে আমি এখানে দাঁড়াইছি। ঠিক আছে, সব ভুল আমার, এত টাফ হলো না বুঝছো? আমি তো তোমার সাথে একটু বাঁচতে চাই, ভালো থাকতে চাই, এত টাফ হলে কিভাবে থাকবো বলো? দেখো আমি তো একটা তোমাকে চিনি, যাকে ভালোবেসে তোমার কাছে আসছিলাম, যাকে অনেক ভালোবাসে, এই তুমিটা যদি চেঞ্জ হয়ে যাও আমার অনেক কষ্ট হবে বুঝছো, নিতে পারবো না, প্লিজ চেঞ্জ হও প্লিজ। আমি কখনো বিয়ের কথা বলবো না, আমি কোনো রকম কোনো প্রেশার দিব না। দেখো তুমি তো একরকম তাই না, যে মানুষটাকে আমি চিনি, যে মানুষটাকে আমি ভালোবাসছি, হঠাৎ করে যদি বদলে যাও আমি অনেক কষ্ট পাই বুঝছো, নিতে পারি না এটা, বদলাও না প্লিজ। রাতুল তার কথা রেখেছিল, সে আর কোনোদিন বিয়ের কথা বলেনি। ততদিনে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, বাসায় বিয়ে নিয়ে নিত্য ক্যাচাল সহ্য করেও চাকরির পড়া পড়ছি। রাতুলের ততদিনে পদোন্নতি হয়েছে, সে সাথে বদলে গেছে তার ব্যবহার। আমি তাকে তার বদলে যাবার কোনো কারণ জিজ্ঞেস করিনি, সেও বোধহয় বলার প্রয়োজন বোধ করেনি। আমি আর পাচ্ছি না, জীবনের কাছে আমার চাওয়া পাওয়া খুব ছোট নেই, আমি বাঁচতে চাই, এত জটিলতা চাই না। দিন দিন সবাই ভুলে যাচ্ছে যে আমিও একজন মানুষ। বিয়ে করে ফেলো রাতুল, আমার আসলে তোমাকে কি বলা উচিত আমি জানি না। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। আবার বাসা থেকেও বিয়ে নিয়ে আমাকে প্রেশার দেওয়া হচ্ছে। আর আন্টি আঙ্কেলের তো তোমাকে নিয়ে একটা এক্সপেকটেশন আছে, তাই না? আর আমার এক্সপেকটেশনস, সেটা তোমার আগেই চিন্তা করা উচিত ছিল রাতুল। কাউকে ভালোবাসা কি অপরাধ জয়? জয়ী, তোর ফোন আসছে, রাতুল ভাই ফোন দিছে। হ্যালো,
কনগ্রাচুলেশনস রাতুল। তোমাকে আসলে জানানো হয়নি, আমার ফ্যামিলি থেকেও একজনকে দেখেছে। আমি ছেলেকে এখনো দেখি নাই, কিন্তু আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে এই মুহূর্তে হ্যাঁ বলে দেওয়াটাই আমাদের জন্য বেটার। চলো আমরা একটা কাজ করি, আমরা একই দিন বিয়ে করব, একই দিন হলুদ করব, একই দিন আরেকজনের হয়ে যাবো। রাতুল আমাকে জানালো তার বিয়ের তারিখ গায়ে হলুদের তারিখ। আমি সেই ডেটে নিজের বিয়ের তারিখ ফেলবো বলে তাকে জানালাম। তোমাকে হলুদ পরির মতো লাগছে জুই। আমার কালো গায়ে হলুদ রং মানায়নি, কালো হলুদ মিলে যাতা অবস্থা। আমি হেসে ফেললাম। আমরা হাসতে হাসতে বুঝলাম দুজনের ভেতরটা চেঁচিয়ে উঠে বলছে, দোহাই তোমার, অন্য কারো হয়ে যেও না, আমি তো মরে যাবো। ওড়নাটা তুমি চিনতে পারছো জয়ী? 2-3 বছর আগে তোমার এই ওড়নাটা কত জেদ করে আমার কাছে রেখেছিলাম, মনে আছে তো না? জানো এই ওড়নাটাতে না এখনো তোমার গন্ধ পাই। কেন যেন তোমার গন্ধ ছাড়া আমার ঘুম হয় না জয়ী। তুমি আমার জীবনে নেই ভাবলেই কেমন অসহায় অসহায় লাগে। আমার খুব বেঁচে থাকার চেষ্টা, তো সেই ইচ্ছাটা পূরণ হলো না। তোমাকে বউ বলার স্বাদ আমার কেন পূরণ হলো না? তোমায় একা রেখে যাচ্ছি বলে রাগ করো না। আমি তোমাকে অনেক ভালোবেসেছি, জীবনের থেকেও বেশি, কিন্তু আফসোস তোমাকে পাওয়া হলো না। তোমাকে যন্ত্রণা দেওয়া মানুষটা আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে গেল। হ্যালো, এই কি হয়েছে ওর? আসলে আপু আজ সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল। মরে গেছো? তুমি তো একবার আমাকে বলো নাই। মরে গেছো? কি বলবো? আমি তো কালকে কথা বললাম তোমার সাথে।